জানা হলেও যদি মসজিদে আপনি ইমামের পিছনে নামাজ পড়তে যান তো মাগরিবের নামাজে সূরা ফাতিহা শুনতেই হবে। এই ছেলে বলো শুনতে হবে না? কি শুনতে হবে? হাজার জ্ঞানীগুণী থাকে, হাজার মুফতি সাহেব থাকে, হাজার আপনি যাই আলেম হন না কেন, ইমামের পিছনে দাঁড়ালে এই মাগরিবে সূরা ফাতিহা শুনতে হবে। তো সূরা ফাতিহা পুরনো জিনিস না নতুন জিনিস? কথা বলুন, পুরনো না নতুন? পুরনো। কিন্তু যার জবান থেকে বেরোবে আল্লাহ তার জবানটাকে নতুন করেই বের করবে। জোরে বলে সবাইয়ের কোরআন পড়ার ঢং একই নয়, কোরআন পড়ার ঢং সবাইয়ের আলাদা আলাদা রয়েছে। তো ইমামের পিছনে যতই বড় মুফতি হন আর যাই হন, ইমামের পিছনে সূরা ফাতিহা আপনাকে শুনতেই হবে। এখানে পুরনো বললে আপনার চলবে না। ততএব আপনার জানা যদিও থাকে কোরআন হাদিসে, তো অবশ্যই আপনাকে উপস্থিতি থাকতেই হবে, কেন উপস্থিতি থাকাটাই হলো আল্লাহর জান্নাতে এন্ট্রি করা। জোরে বলুন, উপস্থিতি থাকাটাই হলো আল্লাহর জান্নাতে এন্ট্রি করা, প্রবেশ করা। আর যদি মনে করি এই মাহফিল আমার কাছে পুরনো, এই দরুদ আমার কাছে পুরনো, এই জিকির আমার কাছে পুরনো, অতএব যেখানে সেখানে গেলে জিকির